আমার একবার জীবন্ত দেখা ঘটনা, রিমান্ডের সময় কোর্টে নিয়ে গেছে আমাদেরকে। কোর্টে নিয়ে যাওয়ার পরে দেখি এক সুন্দরী মহিলার নিয়ে আসছে, হাজার হাজার মানুষ এই মহিলার পিছনে, বুড়ো বয়স্ক দাড়িওয়ালা। মুরব্বীরা হয়তো বলতে না পারলেও যুবকরা বলতে পারবে। এক পুলিশ অফিসারের জিজ্ঞেস করলাম, চাচা কি হয়েছে এখানে? নায়িকা আনছে, নায়িকা। বুঝেননি? নায়িকা নিয়ে আসছে, নায়িকা। নাম কি বলতে পারবে? এই সুন্দরী মেয়ে নিয়ে আসছে, সব লোক এই সুন্দরীর জন্য পাগল। কয়েকদিন আগে 3-4 মাস আগে দেখলাম পত্রিকায় ওই মেয়ে সংসার ভাঙছে 7টা। কয়টা? টেলিভিশনের এক অভিনেত্রীর রিপোর্ট আসছে, লন্ডনে আছে বর্তমানে, সংসার ভাঙছে 17টা। সুন্দরী হইলে আপদ না বিপদ? অহংকারিনী। সন্তান বেশি হলে মানুষ অহংকারী হয়। ছোট ভাইয়ের সম্পদ নাই, বড় ভাইয়ের নাই, মেজো ভাইয়ের সন্তান 5টা, দুইজনে মিলে 2 ভাইয়ের সম্পত্তি দখলকারী হয়। আছে না নাই? সম্পদ বেশি হলে অহংকারী হয়, টাকা পয়সা থাকলে। নেতৃত্ব পাইলে, ক্ষমতা পাইলে মানুষ অহংকারী হয়, ঠিক নেই? তো আল্লাহ বলেন, তুমি সম্পদের কারণে, সন্তানের কারণে অহংকারী হইবা। আবু লাহাব এরকম অহংকার ছিল। আবু লাহাবকে আল্লাহ পাক সম্পদও দিয়েছেন, সন্তানও দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে বলেন, হে আবু লাহাব, মা আগনা আনহু মালহু। আছে না কোরআন শরীফে? নাই। তুই অহংকার করবি, তোর মাল, তোর সন্তান দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে না, ঠিক না বেটি? এই অহংকারে আল্লাহ পতন ঘটে। কি ক্ষমতা দিল আল্লাহ, বুদ্ধি দিল আল্লাহ, বিবেক দিল আল্লাহ, আল্লাহর জমিনে বাস করে। আল্লাহর বুদ্ধি জ্ঞান নিয়ে ক্ষমতায় যাওয়ার পর, এমপি হওয়ার পর, পার্লামেন্টে আইন করে আল্লাহ নারীদের উপরে বেইনসাফ করছে, এই জন্য নারী নীতিমালা করতে হবে। করছেনি? 2009 সালে করে নাই? কে কি বেইনসাফ করছে? দেখেন কত বড় আহমক। আল্লাহ সৃষ্টি করলেন তারে, আল্লাহর আইনের বিরুদ্ধে তারা আইন করে। কি আইন? আপনারা বলেন। তাদের যুক্তি হলো, একই বাপের সন্তান, ছেলেও মেয়েও, একই বাপের সন্তান, ছেলেও মেয়েও, আল্লাহ বাপের সম্পত্তিতে মেয়েকে দিল 1 ভাগ, ছেলেকে দিল 2 ভাগ। তো আল্লাহ বেইনসাফ করেনি? নাউজুবিল্লাহ কর। তো তারা কি করবে? তাদের কথা হলো ইনসাফ করব। নারী এবং পুরুষ দুইজন যেহেতু একই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, একই বাপের সন্তান, সুতরাং দুইজনকে সমান সম্পত্তিতে সমান ভাগ দিতে হবে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। আচ্ছা আপনারা বলেন, যে আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করলেন, নারীকে কয় ভাগ দিলে নারীর উপকার হবে, ইনসাফ হবে, ছেলেকে কয় ভাগ দিলে ছেলের জন্য ইনসাফ হবে, এটা আল্লাহ বেশি জানে না বাংলাদেশের মন্ত্রী এমপিরা বেশি জানে? আল্লাহ বেশি জানে না? এখন প্রশ্ন হলো, আল্লাহ নারীকে দিলেন 1 ভাগ, ছেলেকে দিলেন 2 ভাগ কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে হযরত, বাংলাদেশে একজন বড় দার্শনিক আলেম ছিলেন, খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, যখন স্বাধীনতার পরে 1982-83 সালে নারীর অধিকার, সমান অধিকারের দাবি উত্থাপন করেছিল, তখন খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি হইলাম ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে সবচেয়ে বয়োবৃদ্ধ আলেম, ওলামায়ে কেরাম আমাকে মানে, আমি দায়িত্ব নিলাম, আল্লাহ যে নারীকে 1 ভাগ দিল, ছেলেকে 2 ভাগ দিল, সেটাকে তোমাদের দাবি অনুযায়ী অর্ধেক অর্ধেক করব। তবে আমার একটা দাবি আছে। কি দাবি? আপনারা বলেন তো, দুনিয়াতে সন্তান ধারণ করে মা না বাবা? সন্তান দুনিয়াতে আনে কে? মা। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বললেন, আজ থেকে নারী এবং পুরুষের সমান অধিকার। মা একা কেন 10 সন্তান, 7 সন্তান, 8 সন্তান দুনিয়াতে আনবে? মার জন্য বেইনসাফ হয় না একা কষ্ট করা? সুতরাং যেহেতু স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার, সন্তান হলে দুইজনেরই, একজনে মা দাবি করে আমার সন্তান, বাবা দাবি করে আমার সন্তান, দুইজনের মিলে সন্তান যেহেতু, সুতরাং আজ থেকে একটা দাবি আমাদের, তোমরা গ্রহণ করো। সেটা হলো, আজ থেকে যদি মা বাবার 10 সন্তান হয়, মা পেটে ধারণ করবে 5 জন, বাবা পেটে ধারণ করবে 5 জন। সম্ভব? কথা কন না কে? সম্ভব? হুজুর একটা কিসসা বলতেন, বলবো? এখন শীতকাল না গরমকাল? কনকনে শীত, আবার পিনপিন বৃষ্টি পড়ে। এই সময় স্বামী স্ত্রী দুইজন লেপের নিচে ঘুমাইছে।
রাত যখন অর্ধেক হয়েছে, স্বামী বেচারার পেশাবে ধরছে। তো স্বামী স্ত্রীকে বলে, ওগো প্রিয়তমা স্ত্রী, আমার তো পেশাবে ধরছে, বাহিরে গিয়ে করে আসো। বাহিরে তো বৃষ্টি, আবার শীত, যদি বৃষ্টিতে ভিজি তাহলে আমি তো অসুস্থ হয়ে যাব। স্ত্রী হলো স্বামীর খুব ভক্ত, আশেক। স্ত্রী চিন্তা করলো, ঠিকই তো, বুড়া মানুষ যদি বৃষ্টিতে ভিজে, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে গেলে তার সেবা যত্ন আমাকেই করতে হবে। সুতরাং কষ্টের চাইতে এখন বাহিরে না গিয়ে ভিতরে পেশাব করা ভালো। কিন্তু ভিতরে পেশাব করলে তো দুর্গন্ধ থাকবে, তো পেশাব কেমনে করবে? স্ত্রী বলে, আমার প্রিয়তম স্বামী, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু বুদ্ধি বের করি। স্ত্রী ঘরের চতুর্দিকে ঘুরে দেখলেন, জানালা যদি খুলে তাহলে বৃষ্টি ঢুকবে, শীত ঢুকবে। জানালা খোলার দরকার নেই, জানালার পাশে একটা ছিদ্র আছে, এটা বন্ধ ছিল। স্ত্রী চিন্তা করলো, আমি যদি, আমার স্বামীর দাঁড়াইয়া তো পেশাব করতে পারবে না, সুতরাং ছিদ্রটা করলাম, আমার কাঁধে উঠে যদি পেশাব করে তাহলে ছিদ্র দিয়ে পেশাব করলে বাইরে পড়ে যাবে। স্ত্রীর বুদ্ধি কত ভালো, স্বামীকে বাঁচানোর জন্য এই বুদ্ধি নিয়ে স্বামীকে বললো, একটা বুদ্ধি বের করছি। কি বুদ্ধি? তুমি আমার কাঁধে উঠো, এই যে ছিদ্র আছে, কাঁধে উঠলে ছিদ্র দিয়ে পেশাব করলে বাইরে চলে যাবে। স্বামী বেচারা ঠিকই চিন্তা করলো, ঠিকই তো বুদ্ধিমান স্ত্রী। কাঁধে উঠছে, উঠার পরে যখন বন্দুকের নল দিয়ে পেশাব শুরু করছে, ভিতরে না বাইরে? মুরব্বীরা যুবকরা বুঝে নেই, বাইরে না ভিতরে? পেশাব বাইরে চলে গেছে। রাত যখন 3 ভাগের শেষ ভাগ, স্ত্রী বেচারিরও পেশাব ধরছে। পেশাবে যখন ধরছে, স্বামীরে কয়, ওগো আমার তো পেশাবে ধরছে, বাইরে গিয়ে করে আসো। বাইরে কেন করবো? আমি না তোমার কাঁধে নিয়ে পেশাব করাইছি? নারী পুরুষের সমান অধিকার। আমি তোমারে কাঁধে নিয়ে পেশাব করাইছি, তুমি আমারে কাঁধে নিয়ে পেশাব করাইবে। স্ত্রী বেঁকে বসে। স্বামী বেচারা চিন্তা করলো, স্বামী স্ত্রীর দুজনের মধুর সংসার, সে আমারে কাঁধে নিয়ে পেশাব করাইছে, এখন যদি আমি তার আবদার রক্ষা না করি তাহলে তো ঝগড়া লাগবে। ঝগড়া লাগলে তো গন্ডগোল হইলে সংসার ভাঙবে। দরকার নাই, ঠিক আছে, নারী পুরুষের সমান অধিকার, তুমি আমারে কাঁধে নিয়ে পেশাব করাইছো, আসো আমি তোমার নিয়ে কাঁধে নিয়ে পেশাব করাই। ছিদ্রের পাশে গিয়ে বেচারিরে কাঁধে উঠিছে, উঠানোর পর যখন পেশাব শুরু করছে, আগা করা গোসল হয়ে গেছে। বলেন তো সমান অধিকার সম্ভব? বলেন না জোর করে, সম্ভব? যারা নারী পুরুষের সমান অধিকারের কথা বলে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আইন করতে চেয়েছে, এই সমস্ত পার্লামেন্টের এমপি মন্ত্রীরা, সচিবরা হলো ইহুদি, খ্রিস্টান, হিন্দুত্ববাদের দালাল। তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করে। এখন আসেন, আল্লাহ ছেলেকে দিল 2 ভাগ, মেয়েকে দিল 1 ভাগ কেন? শরীয়ত মতে একটা মেয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বিবাহ দেওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব হলো বাবার। কার? বিবাহ দেওয়ার পর কার? স্বামীর। স্বামী মারা গেলে সন্তানের। 1 নম্বর হলো তার কোনো খরচ আছে? ভাগ পাইছে কয়টা? একটা। কয়টা? মোহরণা পাইছেনি স্বামী থেকে, ভাগ কয়টা হইল? 2টা। স্বামী মারা গেলে সম্পত্তি পাইনি স্ত্রী, তো বাপ কয়টা হইল? 3টা। খরচ কয়টা? একটাও নাই। ছেলে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বালেগ হওয়া পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব কার? বাবার। বাবা এরপরে বালেগ হওয়ার পর নিজের, বিবাহ করলে স্ত্রীর, ছেলে মেয়ে হলে তাদের। মা বাবার যদি সম্পত্তি না থাকে তাদের ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলের। আত্মীয় স্বজনের সেলারহামি করার দায়িত্ব কার? খরচ কয়টা? 1 নম্বর নিজের, 2 নম্বর বিবি বাচ্চার, 3 নম্বর মা বাবার, 4 নম্বর আত্মীয় স্বজনের। ভাগ পাইছে কয়টা? কয়টা? মেয়ে ভাগ পাইছে কয়টা? 3টা। খরচের খাত আছে? ছেলে ভাগ পাইছে 2টা, খরচের হাত হলো 4টা। মেয়েরটা জমা থাকলো, ছেলেরটা খরচ হওয়ার পরে। বাংলাদেশটা হলো গরিব দেশ, অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। অধিকাংশ মানুষের 4টা খরচের হাত সামাল দিতে কর্জ হয়, ঠিক না বেটি? তো আল্লাহ ইনসাফ করছে না বেইনসাফ করছে? তো যারা বলে আল্লাহ বেইনসাফ করছে, এই সবগুলোর স্ক্রুপ ঢিলা।
ঠিক না বেটি? এরা জ্ঞানী নয়, এরা হলো শয়তানের ছেলা। ঠিক না বেটি? 3 নম্বর কইতাম নি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলেন আশরাফুল মখলুকাত হিসেবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করলেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলেন, সেই আল্লাহর গোলাম হয়ে, বন্দা হয়ে আমরা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করি, তো আল্লাহ কোনোদিন কি সহ্য করবেন? কি আইন? তারা ক্ষমতায় আসলো, আসার পরে আইন করলো বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছবি টাঙাইতে হবে। আইন করছে নি? ছবি টাকা হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? আমাদের আইনে হারাম না রসুলের আইনে হারাম? রসুল আইন করেছেন, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কালবুন আও তাসাবির। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে ছবি এবং কুকুর থাকে। কি থাকে? তো যেই ঘরে ছবি এবং কুকুর থাকে সেই ঘরে যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করে, এটা আমরা আমাদের দেশে যারা আইন করলো তারা রসুলের আইন মানলো না বিরোধিতা করলো? বিরোধিতা করে নাই। তো আল্লাহ রসুলের আইনকে যারা বিরোধিতা করে, আল্লাহ কি তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবেন? আপনাদের এলাকায় সরকারি মাদ্রাসা আসেনি? নাই? বটগ্রাম মাদ্রাসা সরকারি না কওমি? কওমি। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্যে ব্রিটিশ আমল থেকে চক্রান্ত আর ষড়যন্ত্র হয়েছে। কওমি মাদ্রাসাগুলো সরকারের নিয়ন্ত্রণ না থাকার কারণে, নিয়ন্ত্রিত না হওয়ার কারণে এখনো ইসলামের বাতিকে উজ্জ্বল করে তারা প্রদীপ চালিয়ে যাচ্ছেন, কিন্তু সরকারের কোনো আইন তারা মানে না। ঠিক না বেঠিক? কি আইন শোনেন? আলিয়া মাদ্রাসাগুলোতে ছবি টাঙানোর আইন করলেন। যেই আলিয়া মাদ্রাসায় বুখারী পড়ানো হয়, মুসলিম পড়ানো হয়, আবু দাউদ পড়ানো হয়, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ পড়ানো হয়, তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, কাশফ পড়ানো হয়, মিশকাত পড়ানো হয়, সেই আলিয়া মাদ্রাসাগুলোর মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, প্রিন্সিপালের মাথার উপরে বাপ বেটির ছবি আসলে নাই। তারা বিরোধিতা করতে পারলো না কেন? একমাত্র কারণ, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে সরকারের আইনের বিরুদ্ধে প্রতিবাদ তারা করার সাহস করে নাই, চাকরি হারানোর ভয়ে। ঠিক না বেঠিক? আর কওমি মাদ্রাসায় এই আইন বাস্তবায়ন করার তারা সাহস করতে পারে নাই। কেন? কওমি মাদ্রাসা যিনি বেনা করেছেন, প্রতিষ্ঠা করেছেন, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 8টা উসুল করেছেন, মূলনীতি। 8 উসুলের ভিতরে একটা উসুল হলো এই কওমি মাদ্রাসায় সরকারের অংশগ্রহণ কওমি মাদ্রাসার জন্য ক্ষতির কারণ। এই মূলনীতির ভিত্তিতে কওমি মাদ্রাসায় সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ পাক আইন করলেন, মুসলিম জাতির বাবার নাম কি? সবাই বলেন। এটা আমরা বানাইছি না আল্লাহ বানাইছে? আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফ আসেনি? আল্লাহ বানাইলেন মুসলিম জাতির বাবার নাম ইব্রাহিম। আর আল্লাহর বান্দা হয়ে যেই সরকার ক্ষমতা থেকে পলাই চলে গেছে, সেই সরকারের প্রধানমন্ত্রী তিনি আইন করলেন ওনার বাবাকে এই মুসলিম ভূখণ্ডের জাতির বাবা বানাই নাই। আল্লাহর ইচ্ছা তো আমরা বুঝবো না, তিনি বানাইলেন তার বাবারে জাতির বাবা। আল্লাহর ইচ্ছা হলো তিনি জাতির বাবা না জুতার বাবা। ঠিক নেই? দলিল দেব? আপনারা বলেন তো, রসুল দুনিয়াতে এসেছেন মূর্তি বানানোর জন্য না মূর্তি ভাঙার জন্য? খানে কাবায় কত মূর্তি ছিল? কত? 360। রসুল কি রাখছে না ভাঙছে? রসুল নিজের ইচ্ছায় ভাঙে নাই। হাদিসে আল্লাহ রসুল বলেন, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির ওয়াস সুলব ওয়াল আওসাদ। রসুল বলেন, আমি তো রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ আমাকে হুকুম করেছেন, ও আমারানি রব্বি আযজা ওয়া জাল, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, ওই সমস্ত খেলার সরঞ্জাম
যেগুলি দেখা হারাম, এই সমস্ত খেলা দুনিয়া থেকে খতম করার জন্য। আপনারা বলতে পারেন এটা কি খেলা? ফুটবল আসেনি? ফুটবল, ফুটবল যে খেলে, এই যে প্লেয়াররা গোড়ার নিচে পায়জামা পরে না গোড়ার উপরে? 17 টাকা হালাল না হারাম? তো যে কাজটা হারাম এটা সবাই করে না? টি-20 বিশ্বকাপ আসেনি? সারা রাত্র যুবকরা তরুণরা খেলা দেখে, অনেক মুরব্বীরাও দেখে, সারাদিন ঘুমাই, এক ওয়াক্ত নামাজও পড়ে না। আসলে না এরকম? আল্লাহ রসুল এরকম খেলা দুনিয়া থেকে খতম করার জন্য আসছে। ওয়াল মাজামির, মাজামির বলা হয় এমন গান, ঢোল তবলা, যে গান ঢোল তবলার তালে তালে দর্শকরা নাচানাচি করে, ঘষাঘষি করে। আসেনি এ দেশে? আগে শুনতাম ব্যান্ড শো, একজনে এরকম করে বাজাইতো আর দর্শকরা নাচানাচি চিৎকার দিত, ঠিক নেই? এখন বলে নতুন, এটার নাম হচ্ছে ডিজে পার্টি। কি পার্টি? বিবাহ শাদী অনুষ্ঠানে করে ছেলেমেয়ে, ইয়ং তরুণ তরুণীদেরা ওখানে নাচে, তালা তালা তালে নাচানাচি করে, রাত্রে অসংখ্য ধরনের অশ্লীলতা বেহায়াপনা করে, ঠিক না বেঠিক? রসুল আসছেন এইরকম গান বাদ্য বাজনা দুনিয়া থেকে খতম করার জন্য। এরপরে রসুল বলেন ওয়াসুল বেওয়াল আওসান, দুনিয়া থেকে মূর্তি খতম করার জন্য, মুছার জন্য, ভাঙার জন্য রসুল দুনিয়াতে এসেছেন। রসুল আসলেন দুনিয়াতে মূর্তি ভাঙার জন্য। আল্লাহর নির্দেশ, রসুলের উপর নির্দেশ না রসুলের উম্মতদের উপর নির্দেশ? বঙ্গবন্ধু রসুলের উম্মত নয়, শেখ হাসিনা রসুলের উম্মত নয়। উনি তো রসুলের রওজা জিয়ারত করতে যাইতেন, উনি বাইতুল্লাহ জিয়ারত করতেন, নমাজও পড়তেন, তাহাজ্জুদও পড়তেন, সকালবেলা কোরআন শরীফ না পড়ে কাজও শুরু করতেন না, জানেননি আপনারা? এখন আমার কথা হইলো, উনি উজু করে করতেন না উজু ছাড়া করতেন? কি মুরব্বীরা? একজন ইমানদার নাফাক ব্যক্তি পাক খাওয়ার জন্য প্রথমে কি লাগে? উজু লাগে। যেই ব্যক্তি উজু করে সেই পবিত্র ব্যক্তি কোনোদিন নাফাক ব্যক্তির সাথে হাত মিলায়? কথা বল নাকি? একজন ইমানদার কোনোদিন বেঈমানের সাথে হাত মিলাইতে পারে না। তিনি উজু করে যদি চলতেন, একজন ইমানদার ভাইকে খুঁজতেন, এখন তিনি গেছেন একজন মালাউনের কাছে, ঠিক না বেটে? আর ওখান থেকে বসে বসে বিলকি মারে, দেশের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে নানা চক্রান্ত করে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের দিকে যদি হিন্দুস্তান চোখ রাঙিয়ে থাকায়, চোখ তুলে ফেলতে হবে। হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব, কিন্তু হিন্দুস্তানের আধিপত্য মেনে নেব না। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব জিদাত মাহালিকুম তশরিফ এনেছেন। আমি কথা আর বাড়াবো। শুনেন, এই কথা শেষ করছি। আল্লাহ বানাইলেন জাতির বাবা ইব্রাহিম, উনি বানাইলেন ওনার বাবারে জাতির বাবা। আমরা উলামায়ে কেরাম ওনার বাবার মূর্তি বানাইছেন সারা বাংলাদেশে 10,000। কয় হাজার? 10,000। 4,500 কোটি টাকা খরচ করছেন। এখানে আপনাদের পকেটের পয়সা নাই? আছে না নাই? আল্লাহর ইচ্ছা হলো উনি জাতির বাবা হইতে পারবেন না, জোতার বাবা হইবেন। আমরা তো বুঝি নেই, আমরা জেলে গেছি। জেল থেকে বের হয়েছে আমি আগে, মামুনুল হক সাহেব পরে। বাংলাদেশে 2100 আলেম জেলে ছিল। কেন তিনি জেলে দিলেন? অসন্তুষ্ট হয়েছেন ওনার বাবার মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলছি, প্রতিবাদ করেছি। যেই দিন 5 তারিখ দেশ স্বাধীন হইল, সেনাপ্রধান আমাদেরকে ডাকলেন, রাজনৈতিক নেতৃবৃন্দকেও ডাকলেন। আমরা সেনা সদর দফতর থেকে বের হয়ে যখন প্রেসিডেন্টের কাছে যাই, আমাদের গাড়ি যখন ফার্ম গেটের আগে আসলো, দেখলাম এক বিশাল মূর্তি দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি যখন কাছে আসছে, তখন দেখি এটা অন্য কারো মূর্তি নয়, এটা হলো জাতির বাবার মূর্তি। কাছে আসে দেখি জাতির বাবার গলা এত বড়, এত বড় মোটা মোটা রশি জাতির গলা বেঁধে রাখছে। কিছু যুবক ডানে টানে, কিছু যুবক বামে টানে। গাড়ি আরো কাছে আসার পরে দেখি 5-6 জন যুবক এত বড় বড় হাতুড়ি দিয়ে জাতির বাবারে মারা শুরু করছে। আরো আশ্চর্যের কথা, 7-8 বছরের এক ছেলে তারা উঠে দিছে জাতির বাবার মাথার উপরে। ওখান থেকে উঠে টপ টপ পেশাব করা শুরু করছে। আরো আশ্চর্য হলো, বিশাল এক জোতার মালা 14-15 জনের একটা বিশাল যুবক বাহিনী এনে জাতির বাবার গলায় পরাই দিছে।
ঠিক না বেটি? ইজ্জত না বেইজ্জত? কেন? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনে ওয়ালা কে? বেইজ্জত করনে ওয়ালা কে? ক্ষমতা দেনে ওয়ালা কে? ক্ষমতা পাওয়ার পর যদি দুনিয়াতে কোনো ব্যক্তি জুলুম করে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, ওই জালেমদেরকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি দেন, মূর্তি বানাইলে মূর্তিরও শাস্তি দেন। ঠিক না বেটে? এটা মূর্তির উপর শাস্তি না? আল্লাহর আমরা একটা মূর্তির বিরোধিতা করছি, আল্লাহর ইচ্ছা হলো একটা মূর্তিও নাই। 5 তারিখের পরে দেখি বাংলাদেশে, আমি আলহামদুলিল্লাহ এই অল্প সময়ে 41টা জেলা সশরীরে সফর করছি। এই অল্প সময়ে হেফাজতের কমিটি করতে গিয়ে দেখি যে বাংলাদেশের একটা জেলাতেও আর মূর্তি নাই। ফয়সালা কার? ফয়সালা কার? আল্লাহ যখন ফয়সালা করবেন, তারা তো আসছিলেন ভিশন 41 নিয়ে 41 সাল থাকবেন। আলেমদের সাথে আল্লাহর কসম করে বলি, উলামায়ে ইকরামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর নবী বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে, আলেমদের সাথে, নবীর উত্তরাধিকারীদের সাথে যদি বেয়াদবি করে, গাদ্দারি করে, তাদেরকে তিরস্কার করে, তাদের প্রতি যদি বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, বাঁচার শক্তি দুনিয়াতে কারো আছে? কোন শক্তি বাঁচাইতে পারবে? তারা তো আজ এদেশের সব জনগণ মনে করছিল, আমরাও মনে করছিলাম, এদেরকে ক্ষমতা থেকে নামানোর শক্তি আর কারো নাই। ঠিক নেই? কিন্তু আল্লাহ পাক এমন বাহিনী পাঠাই দিলেন, যেই বাহিনী মানুষ কল্পনাও করে নাই, যারা বালেগ হয়নি। ঠিক না বেটি? এই আব্রাহা বাহিনীকে আবাবিল দিয়ে যেরকম ক্ষুদ্র দানা দিয়ে শেষ করেছেন, আল্লাহ বাংলাদেশের ছেলে মেয়েরা যাদের বয়স 12, 13, 14 বালেগ হয় নাই, ওই সমস্ত বেগুনা মাসুম সন্তানদেরকে রাস্তায় বের করে দিয়ে এই জগদ্দল পাথরের মতো একজন নব্য লেডি ফেরাউনের বাহিনীকে দুনিয়া থেকে খতম করেছেন। 1 সেকেন্ডেরও প্রয়োজন হয় না। ঠিক আছে বেটে? সুতরাং মনে রাখতে হবে, ক্ষমতা পাওয়ার পরে যারা অহংকারী হয়, মানুষের উপরে জুলুম করে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, আল্লাহ পাক তাদেরকে এইরকম শাস্তি দিয়ে দুনিয়াতে দৃষ্টান্ত স্থাপন করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।